আসসালামু আলাইকুম। কয়েকদিন ধরে আমরা আমাদের সবজি ক্ষেতটা সুন্দরভাবে পরিষ্কার করার চেষ্টা করতেছিলাম। আপনারা ভিডিওর মাধ্যমে হয়তো দেখছেন যে আমাদের সবজি ক্ষেতটা একদম পুরোটা জঞ্জাল এবং আগাছায় ভরে গেছিল। তো আলহামদুলিল্লাহ আমরা কয়েকদিন ধরে আস্তে আস্তে করে সুন্দরভাবে পরিষ্কার করার চেষ্টা করতেছিলাম। তার সাথে সাথে আমরা যে এখানে মূলত আগে সবজি লাগাবো, যেহেতু সামনে আমাদের শীতকাল আসতেছে আর শীতকাল উপেক্ষা করে আমাদের বিভিন্ন প্রজাতির বিভিন্ন প্রকারের সবজি লালন পালন করতে হয়, সেই জায়গাগুলো সুন্দরভাবে কোদাল দিয়ে কুপিয়ে আমরা ওই জায়গাটা পরিমুক্ত করার চেষ্টা করতেছিলাম, যাতে করে আমরা শীতকাল আসার আগে শীতকালীন যে সবজিগুলো আসে সেই সবজিগুলো করে সুন্দরভাবে আমরা চাষাবাদ করতে পারি। সবজি চাষ করার জন্য আমি মূলত যে জায়গাটা সুন্দরভাবে কুপিয়ে রেখে এসেছিলাম, সবজি চাষের উপযুক্ত করে এসেছিলাম, ওই জায়গাটা 4-5 দিন ধরে বৃষ্টি হওয়ার কারণে ওই জায়গাটা পুরোটাই কাদা কাদা এবং স্যাঁতস্যাঁতে ভাব হয়ে গেছে, এমনকি পুরো মাটিটা আগের মতো জমে গেছে। যেহেতু পানি হচ্ছিল, বেশ ভরা আকারে পানি হয়েছে, আর এই পানি হওয়ার কারণে যে জায়গা পাইছিলাম ওই জায়গাটা একদম পুরোটা সমান হয়ে গেছে। ভাবতেছিলাম ইনশাল্লাহ আজকে সকালবেলা যাবো, যত কষ্ট হোক না কেন, যেমনই থাক না কেন, ইনশাল্লাহ সুন্দরভাবে কুপিয়ে ওইখানে সবজি চাষ করে চলে আসবো ইনশাআল্লাহ। এই জন্য তার আগের দিন রাত্রেবেলা আমরা আমাদের যে সবজির বীজগুলো আছে, আমরা মূলত পালং শাক লাগাবো প্রথম দিন। এই জন্য পালং শাকের যে বীজগুলো ছিল সুন্দরভাবে বীজগুলো ভিজে রাখতেছিলাম। যেদিনকে লাগাতে হয় পালং শাক, তার আগের দিন রাত্রেবেলা সুন্দরভাবে ভিজে রাখতে হয়। পরের দিন সকালবেলা হলে ফজরের নামাজ পড়েই বের হয়ে গেছিলাম, যেহেতু আগের দিন নিয়ে করে রাখছিলাম ইনশাল্লাহ সকালবেলা খামারের কাজটা না করেই আমি চলে যাবো মাঠে। মাঠে ইনশাল্লাহ যে জায়গায় আমি আগে কুপিয়ে রাখছিলাম, বাট বৃষ্টির কারণে ওই জায়গাটা একদম পুরোটা সমান হয়ে গেছিল। এই জন্য ভাবতেছিলাম যে আজকে ইনশাল্লাহ যত যাই হোক না কেন, ইনশাল্লাহ মাঠে গিয়ে সুন্দরভাবে কুপিয়ে আজকে পালং শাক ইনশাল্লাহ বুনে দেবো। আর আজকে সকালে আমি খামারের কোনো কাজই করিনি, যেহেতু সকালে খামারের কাজ করতে অনেক লেট হয়ে যাবে। এই জন্য ভাবতেছিলাম ফজরের নামাজের পরে আমরা চলে যাবো মাঠে, যে ওইখানে সুন্দরভাবে কাজ কাম তাড়াতাড়ি করে চলে আসার চেষ্টা করবো ইনশাল্লাহ। যেহেতু সকালে খামারের কাজ করতে গেলে অনেক লেট হয়ে যাবে, আর এর মধ্যে যদি রোদও উঠে যায়, রোদও হচ্ছে আর বৃষ্টি হচ্ছে, এই জন্য বলা যাচ্ছে না। আর রোদ উঠলে এই কাজগুলো করতে অনেকটাই কষ্ট, কিন্তু এখন রোদ কম উঠতেছে, বাট রোদের তেজ কিন্তু অনেকটাই বেশি। এই জন্য রোদ উঠার আগেই কাজগুলো সুন্দরভাবে করার জন্য আমরা খামারের কাজ না করে চলে আসছিলাম মাঠে। মাঠে সুন্দরভাবে যেখানে আগে কুপিয়ে রাখছিলাম, এসে দেখি মাঠটা আব্বু দুদিনের মধ্যে সুন্দরভাবে 4-5টা যে ধনসে গাছগুলো ছিল ওইগুলো সুন্দরভাবে সাফাই করে দিয়ে মাঠটা বেশ অনেকখানি কুপিয়ে ফেলছে। যেহেতু আমি আগেই বলছি যে এখন সামনে শীতকাল আসতেছে, আর শীতকালীন সবজি উৎপাদন করার জন্য মাঠটা পূর্ণভাবে আবার প্রস্তুত করতে হচ্ছে। এই জন্য আলহামদুলিল্লাহ আব্বু, বড় ভাই, আমি মোটামুটি সবাই মিলে আবার আগের মতোই কাজ করার চেষ্টা করতেছি। মূলত আমি আসলাম আজকে, আমার সাথে কেউ আসেনি, এই জন্য একা একাই কাজ করতে হবে। আর ইনশাল্লাহ নিয়ত করছি আজকে যে আমি যে জায়গাটুকুনি কুপিয়ে রাখছিলাম আগে, ওই জায়গাটুকুনি যে পরিমাণ সবজি উৎপাদন করবো সেই পরিমাণে আমি গত রাত্রে বীজগুলো ভিজিয়ে দিয়েছিলাম, দেওয়ার পরে ওই বীজগুলো বুনে দেবো। আর এই পালং শাক বুনতে গেলে মাটিটা যত ঝরঝরে হবে, যতটা আপনি পরিপুক্ত করতে পারবেন, ততটাই কিন্তু ইনশাল্লাহ ভালো একটা থেকে ফল পাওয়া যায়। এই জন্য সুন্দরভাবে মাটিটা কুপিয়ে ঝুরঝুরে করে নিয়ে ওই সবজিগুলো চাষ করতে হয়। তো তারপর যেহেতু সকালে আমি কিছু না খেয়ে নাস্তা না করে বাসা থেকে বের হয়েছিলাম, যেহেতু আমি আগেই বলছি ফজরের নামাজ পড়ে আমরা বের হয়েছি, এই জন্য কোনো কিছু খাওয়া হয়নি, হালকা নাস্তা বাসা থেকে নিয়ে আসছিলাম। তো তারপরে কাজের ফাঁকে যখন মাটিগুলো সুন্দরভাবে কুপিয়ে ঝুরঝুরে করে ফেললাম, চাষের উপযুক্ত করে ফেললাম, তারপরে আমরা এর ফাঁকে নাস্তাগুলো করে নিচ্ছিলাম। যেহেতু এরপরে শুধুমাত্র বীজ বুনে আমরা বাসার দিকে রওনা হবো ইনশাআল্লাহ। আর এর মধ্যে একবার দেখতেছি রোদ হচ্ছে, আবার দেখতেছি আকাশ কালো হয়ে আসতেছে। তো এটা আবার ভয় লাগতেছিল, যে ভাবতেছিলাম যদি আজকে আর বৃষ্টি হয় তাহলে তো গেল, আবার দেখা গেল বীজগুলো নাও হতে পারে। যেহেতু মাটিতে এঁটে যাওয়ার কারণে বীজগুলো যদি মাটির তলে এঁটে যায়, তাহলে হয়তো ওই বীজগুলো থেকে উৎপাদন হওয়ার সম্ভাবনাটা অনেকটাই কম। তারপর পালং শাকের বীজগুলো সুন্দরভাবে বুনে দিয়ে বাসার দিকে রওনা হচ্ছিলাম। তো যাই হোক, এখন বাসায় যে অনেকগুলো কাজ আছে, যেহেতু এখন প্রায় 9টা মতো বেজে গেছে, আর আমি ফজর নামাজ পড়ে আসছি, সবগুলো কাজ একা একা করতেছিলাম, অনেকটা দেরি হয়ে গেল। তাড়াতাড়ি করে মাঠের কাজ শেষ করার পর বাসা যেতে হবে, যে এখন অনেক কাজ আছে। আসলে মেন কথা হলো খামারে আমাদের প্রত্যেকটা খামারে ভাইদের কিন্তু অনেক কাজ থাকে। আমাদের জন্য দোয়া করবেন, এবং আমি আগেই বলেছি আমরা একে অপরের জন্য দোয়া করবো ইনশাআল্লাহ। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।